120 টাকা করে ছোটো পাতার মাছ সবাইকে বেরিয়ে। ছোটো পাতা 120 টাকা, 120 টাকা। এগুলো পুলিয়া। আমি সবাইকে সাজেস্ট করি এটা যে ছোটো পাতার মাছ নেবে। ছোটো পাতার মার্কেটের দামটা অনেকটা বেশি আছে। এটা তো হোলসেল মার্কেট, কাজে এখানে লোকে হাটে আসে কেন দুটো সুবিধার জন্য। আর সেই সুবিধাটা সহযোগিতা আমি করার চেষ্টা করি লোক। মোটামুটি 1100 1050 বিক্রি করে আমি কাউকে 1000 টাকাও দিয়ে দিই। আর এটা হচ্ছে দেখুন আপনারা দাদার কাছে কি কি বাম্বু আছে। এটা হচ্ছে স্পাইরাল বাম্বু। স্পাইরাল বাম্বু, বাহ, এটা তো অনেকটাই বড়। এটা অনেকটাই বড়। আচ্ছা, এটা কি আরো বড় হয়? না, এটা আরো বড় হয়। এটা পাতা ছোট আছে, এটা আরেকটু বড় হয়। 8-10 ইঞ্চি মতো বাড়বে। 10 ইঞ্চি মতো বাড়বে। আচ্ছা, এটা তো ফ্রি লেয়ার, তাই তো? এটা free layer। ফ্রি লেয়ারের এই বাম্বুগুলি কত? কোয়ালিটি মাল আছে। এটা দাম হচ্ছে 220 টাকা। 220 টাকা। 220 টাকা। দেখুন দারুণ লেগেছে। বসানোর সময় একটা জেল দিতে হয়। এটা নিয়মটা হচ্ছে গাছটা যখন বসাবো আমি গাছটা ধুয়ে বসাবো। এটা গাছে আমার মার্কিং করা আছে গাছের গোড়াতে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আমি লোককে সাজেশন করি বা লোককে বলি যে হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ডারউইন লাইফ ইন্ডিয়া। বন্ধুরা, আমি আজকে ক্যালিবি স্ট্রিট প্ল্যান্টস মার্কেটে এসেছি এবং এখানে একটা দাদা লাকি বাম্বু বিক্রি করেন। তা কী কী দাম, কোন লাকি বাম্বু, বিভিন্ন ক্যাটাগরি আছে, তা দাদার সাথে পরিচয় করবো এবং সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। নমস্কার দাদা, ভালো আছেন তো? আচ্ছা দাদা, আপনার পরিচয়টা দেবেন আর আপনার কাছে কী কী মাল আছে সেগুলো একটু বলবেন, কেমন কি দাম? আমার কাছে পাবেন আপনি শুধু লাকি বাম্বু। লাকি বাম্বু, লাকি বাম্বু, অনলি ফর লাকি বাম্বু প্রোডাক্ট ছাড়া আমি অন্য কিছু করি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর আমার কাছে ভ্যারাইটির মাল থাকে। যদিও আপনি একটু বেলায় চলে এসেছেন, সকালবেলা আসলে আর ভ্যারাইটিস আপনি দেখতে পেতেন। এখন আমার কাছে আছে 2 লেয়ার আছে, 3 লেয়ার আছে, হুইল আছে, ওয়াটার লোটাস আছে, স্পাইরাল আছে। আচ্ছা এইগুলো আপাতত আছে। এছাড়া একটা হয়, সেটা হচ্ছে আপনার কোকোবিল লোটাসও হয়, সেটা আমার কাছে নেই এখন নেই আপাতত। আর আপনার 5 লেয়ার ছিল, 5 লেয়ার বিক্রি হয়ে গেছে। 4 লেয়ার ছিল, 4 লেয়ার বিক্রি হয়ে গেছে। অনলি ফর লাকি বাম্বু প্রোডাক্টের উপরে আমি থাকি, অন্য কিছু না। তাহলে বর্তমান রেট যেটা আছে, রেট সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলবো যে 120 টাকা করে ছোটো পাতার মাছ সবাইকে বেরিয়ে। ছোটো পাতা 120 টাকা, 120 টাকা। 2 লেয়ার, তাই তো? এগুলো 2 লেয়ার। আমি সবাইকে সাজেস্ট করি এইটা যে ছোটো পাতার মাল নেবে। ছোটো পাতার মাল হলে কি সেটা হয় স্টে করে, সেটা থাকে। কিন্তু যদি বড় পাতার মাল না, দেখতে খুব ভালো লাগবে ঠিক কথা, কিন্তু সেটা বেশি দিন চলবে না। চলবে না, ঠিক। ঠিক আছে, ছোটো পাতার মাল নেবেন। এবং বর্তমানে আমার এটা যে 120 টাকা, 120 টাকা নিচে আমি নামতে পারি না। এবং আমি সবসময় ছোটো পাতার মাল লোককে ব্যবহার করতে বলি, এবং সেটা গ্রিন হবে, তলায় অন্তত শেকড়টা থাকবে, এটা দেখে নিতে হবে। ঠিক আছে, তাহলে মালটা কোয়ালিটি হবে এবং গ্রিন পাতা হবে। আচ্ছা, কতদিন লাকি বাম্বু বেঁচে থাকে? দেখেন, এই 120 টাকা 2 লেয়ার বা 3 লেয়ার মোটামুটি বেঁচে থাকে আপনার 1 থেকে 1.5 বছর। 1.5 বছর? হ্যাঁ, এর থেকে বেশি বাঁচে না এগুলো। এবার স্বজনকে ঠিক মতো রাখতে পারলে তাহলে মোটামুটি, আমার কাছে এরকম লোক আছে তারা আমার 4 বছর বেঁচে আছে। সেটা আমারও শুনতে ভালো লাগে, সেও সৌভাগ্যবান। একটা লাকি বাম্বু 4 বছর রেখে দেওয়া চারটিখানে, সে সেইভাবে যত্ন করে, সেইভাবে রাখে। এইটাই হচ্ছে কথা। ঠিক আছে, আর কি কি কোয়ালিটি আছে একটু যদি দামটা যদি এটা হচ্ছে ফেন্সি হুইল। মার্কেটের দামটা অনেকটা বেশি আছে, কারণ এটা তো হোলসেল মার্কেট। কাজে এখানে লোকে হাটে আসে কেন দুটো পয়সা সুবিধার জন্য। আর সেই সুবিধাটা সহযোগিতা আমি করার চেষ্টা করি লোকে। মোটামুটি 1100 1050 বিক্রি করে আমি কাউকে 1000 টাকাও দিয়ে দিই। টাকা এটা উইথ কন্টেইনার নাকি? না, শুধু গাছটা, অনলি ফর গাছ। অনলি ফর গাছ। এবার গাছের ব্যাপারটা হচ্ছে বলার যে বাটিটা এক একজন এক এক রকম না। ঠিক আছে, বাটিটা আমি বিক্রি করি না, তবে সাপোর্ট হিসেবে আমাকে রাখতে হয়। আচ্ছা আচ্ছা, সাপোর্ট হিসেবে রাখতে হয়, নাহলে বাড়িটা আমি বসাবোটা কী করে? লোককে না দেখাতে পারে লোকে বুঝবে কী করে? একদম একদম। সেই হিসেবে এইটা হচ্ছে ফেন্সি হুইল বলে, এটা বড় মাল। এটা এই দাম আছে, এটা ছোটো আছে। এই ফেন্সি হুইল এগুলি কতদিন মানে স্টে করে? এটা 3 বছর মিনিমাম থাকবে। হ্যাঁ, এটা এখন ছোট আছে, এটা ছোট আছে, এটা আরো বড় হবে, আরো অনেকটাই বড় হবে। আরো অনেকটাই কত ফুট বড় হতে পারে? কত ফুট? এটা মোটামুটি আরো 1 ফুট বাড়বে। আর 1 ফুট? 1 ফুট বাড়বে। তার মানে 3 বছর সময় নেই। 2.5 ফুট, টোটাল 2.5 ফুটের Total 2.5 ফুটের কাছাকাছি চলে যায়। উচ্চতাটা 2.5 ফুট 2.5 ফুটের কাছাকাছি চলে যায়। আচ্ছা, আর সর্বোচ্চ কতদিন বাঁচতে পারে এটা? কোনটা? 3 বছর। 3 বছর? 3 বছর। 3 বছর, বাহ, খুব সুন্দর দেখতে। দেখুন, ঘটনা হচ্ছে কি, এর স্টিকগুলো অনেক সময় এক একটা নষ্ট হয়ে যায়, তবে আমরা করি কি, কাউকে বলি যে না হবে না তা না, এটা রিপ্লেসমেন্ট করা যায়। হ্যাঁ হ্যাঁ লুজ স্টিক আমরা দিয়ে দিই। হ্যাঁ। বিগত ধরুন 4-5টা যদি লুজ স্টিক নষ্ট হয় তার জন্য আমাকে পয়সা নিতে হয়, কিন্তু 1 টাকারও যদি লুজ স্টিক নষ্ট হয় আমি সেটার জন্য পয়সা নিই না, আমি দিয়ে দিই। যে কাস্টমারটা পার্মানেন্ট, আর তার একটা শৌখিনদার জিনিস কিনেছে, শখের জিনিস কিনেছে, সেই হিসেবে আমি তাকে দিয়ে দিই। এই হচ্ছে এইটা একটা গেল। এটা হচ্ছে ওয়াটার লোটাস বাম্বু। ওয়াটার লোটাস বাম্বু। হ্যাঁ, এটা হিসেব মতো 150 টাকা পিসে, এটা 450 টাকা বিক্রি হয়। আমি উপস্থিত এটা 400 টাকা 3টে স্টিক একসাথে বিক্রি করি। 300 টাকায়? 400 টাকা 400 টাকা 400 টাকা 400 টাকা 3টে? 3টে স্টিকে বিশ্বাস করি।
ঠিক আছে? এটা লোটাস। এটা ওয়াটার লোটাস আর এটা হচ্ছে স্পাইরাল বাম্বু। দেখুন আপনারা দাদার কাছে কি কি বাম্বু আছে। এটা হচ্ছে স্পাইরাল বাম্বু। Spiral bamboo। বাহ, এটা তো অনেকটাই বড়। এটা অনেকটাই বড়। আচ্ছা, এটা কি আরো বড় হয়? না, এটা আরো বড় হবে। এটা পাতা ছোট আছে, এটা আর একটু বড় হবে। আরেকটু আরো বড়। 8-10 ইঞ্চি মতো বাড়বে। 10 ইঞ্চি মতন বাড়বে। বাড়বে। এটাকে বলা হয় 100 সেন্টিমিটার স্পাইরাল বাম্বু। স্পাইরাল বাম্বু 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার, ঠিক আছে? এর উপস্থিত আমি বিক্রি করছি 250 টাকা করে পার পিস। পার পিস আর 250 টাকা। পাইকারি দিচ্ছি 230 টাকা করে। 230 টাকা যদি কেউ বেশি নেয়। যদি কেউ বেশি বেশি নেয়। মিনিমাম 6 পিস টাকা নিতে। হ্যাঁ হ্যাঁ, 6 পিস নিতে হবে। এবং এখানটাও আমি সাজেস্ট করি যে লিফ যেন এরকম ছোটো ছোটো কেটে কেটে পাতা থাকে। হ্যাঁ, এই হ্যাঁ। পাতাটা আস্তে আস্তে বাড়বে। আর প্রথমে যদি পাতাওয়ালা দেখতে খুব সুন্দর লাগছে, ও প্রথমে দেখতে সুন্দর লাগবে কিন্তু ও বেশি দিন বেশি স্টে দিন করবে stay করবে না। করবে না। কারণ লিফ যত ছোট থাকবে সেই পাতা থাকবে। মানে আমরা একটা কুকুর বাচ্চা কিনতে গেলে একটা ছোটো কুকুর কিনবো, একটা বড় কুকুর কিনবো, তা দেখুন না। এই ব্যাপারটা ঠিক তাই। কিন্তু এগুলি তো অনেকটাই লম্বা, তো এগুলি কিভাবে এগুলি এটা বসাতে হয়? ফ্লাওয়ার বক্সে থাকে। ফ্লাওয়ার বাস। হ্যাঁ, ফ্লাওয়ার বক্সে থাকে, বা ওই যে কাঁচের যে বড় বড় ফুলদানি হয় না, হ্যাঁ, হ্যাঁ, সেই হ্যাঁ। ফুলদানি মানে টিউব টাইপের অনেক। টিউব টাইপের। এগুলো একটু পাথর দিয়ে সেট করলে জিনিসটা তাহলে এটা দাঁড়াতে সুবিধা হয়, নাহলে তো হেলে পড়ে যাবে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। ভার আছে না। হ্যাঁ, অনেকটাই এটা হচ্ছে অনেকটাই 100 বড়। সেন্টিমিটার। 100 আর সেন্টিমিটার। এখন তো সব মাল বিক্রি হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে যদিও, অনেকটাই বেলা করে এসেছি আমি। ঠিক আছে? আর এর একটা ছোট মালও আছে। এটা ছোট মাল। এটা হচ্ছে 65 সেন্টিমিটার। 65 সেন্টিমিটার। এটা এখন রেট যাচ্ছে 200 টাকা করে বিক্রি আছে, 180 টাকা করে পাইকারি আছে। 180 টাকা পাইকারি। 180 টাকা এটা পাইকারি। আরো অনেকটাই বড় হবে এটা। হ্যাঁ, এটা বড়, এটা ছোট কারণ পাতা ছোট রয়েছে। ঠিক আছে? আচ্ছা, এইটা 4টে সাইজ হয় আমার কাছে উপস্থিত। যেটা আছে সেটা হচ্ছে 100 সেন্টিমিটার আর 65 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার এবং 65 হ্যাঁ, সেন্টিমিটার। এর নিচে আর একটা হয় 45 সেন্টিমিটার, সেটার দাম হচ্ছে 150 টাকা। আর এর নিচে দাম হয়, এর নিচে যে সাইজটা হয় সেটা হচ্ছে 25 সেন্টিমিটার, সেটার দাম হচ্ছে 120 টাকা। 120 টাকা। এই রেটে আমি বিক্রি করি। আচ্ছা, মানে আপনি সব পাইকারি দেন। হ্যাঁ, মোটামুটি পাইকারি। রিজনেবল প্রাইস। আর এটাও তো স্পাইরাল, তাই তো? না, এটা হচ্ছে white and lotus bamboo। এটা ওয়াটার। আগে দেখালাম। আচ্ছা, ওয়াটার লোটাস বলে। এটা 150 টাকা পার পিস। 150 টাকা পার পিস। হিদের মতো 3টে স্টিকে হচ্ছে 450 টাকা। সেখানে সেটা 400 আমি টাকা। 400 টাকা বিক্রি 400 করি। টাকা। আচ্ছা, এটা তো আমরা দেখলাম। এটা তো নিতে হবে। এটা তো 3 লেয়ার, তাই তো? এটা ছিল 3 লেয়ারের এই বাম্বুগুলি কত? কোয়ালিটি মাল আছে। এটার দাম হচ্ছে 220 টাকা। 220 টাকা। 220 টাকা দেখুন, দারুণ কোয়ালিটি। মাল, ফুল কোয়ালিটি মাল। আচ্ছা, এই এবারে গাছে একটা জেল দিতে হয়, জেল দিতে হর্টিকালচার হয়। ফুড, যেটা হাইড্রো জেল বলা হয়। আচ্ছা। সেটা হচ্ছে জেল। তাহলে জেলটা একটু দেখান। জেলটা হচ্ছে যা লাল রিবনটা দিতে বাঁধা আছে ওটা ঠিক আছে, পাতাটা বসানোর সময় একটা জেল দিতে হয়। এটা নিয়মটা হচ্ছে গাছটা যখন বসাবো, আমি গাছটা ধুয়ে বসাবো। হ্যাঁ। গাছের গায়ে যেন জেল না লেগে থাকে। এই গাছের গায়ে যেন জেল না লাগে। এই যে গাছের গায়ে জেল লেগেছে, এটা হবে না। হ্যাঁ, এটা জলে ধুয়ে বসাতে হবে। ধুয়ে বসাতে হবে। তাহলে কি হবে, জেলটা ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ। এবার জেলটা থাকবে সবসময় গাছের তলাতে। তলাতে থাকে। হ্যাঁ, এটা দেবনটা কতটুকু, এটা ঠিক পরিমাণে খুব কম দিতে খুব হয়। কম। 2টো আঙুল দিয়ে টিপলে যতটুকু হবে, এক চিমটে। হ্যাঁ হ্যাঁ। এইটা আজিয়ে দিলেন, আবার 15 দিন বাদে যখন জলটা চেঞ্জ করবেন তখন আবার নতুন জলে এইটুকু দেবেন, তাতে গাছটা ভালো থাকে। মানে ব্যাকটেরিয়া যাতে মানে না আসতে পারে সেই জন্য। এটা স্প্রেড হয়, এটা বাড়ে, এটাকে জলটা ধরে রাখে। ও, জলটাকে ধরে রাখে। ধরে রাখে, এই থেকে জলটা সোপ করে। এবার ধরুন আপনি কোনোদিন কোথাও ঘুরতে টুরতে গেলেন, এক সপ্তাহ হ্যাঁ, ধরে, হ্যাঁ। তখন গাছটা পরিচর্যা করবে কি? তাই তো। তখন এইটুকু জায়গায় আর একটু বেশি একটু জেল বেশি দিয়ে দিলে আপনি জল দিয়ে চলে গেলেন, আপনার গাছ কিছু নষ্ট হবে জলটা না। ফুরোবে না। না, তাহলে গাছটা কিছু নষ্ট হ্যাঁ, হবে না। গাছটা এবার নষ্ট ঘটনা হবে হচ্ছে না। যে এটা ধরুন এইভাবে চলবে, এতে যদি গাছের গ্রোথ না আসে, হ্যাঁ। তখন এখানে একটা গ্রোথ স্প্রে আছে, গ্রোথ স্প্রেটা গ্রোথ স্প্রে এবার আমরা দেখব। গ্রোথ স্প্রে যদি গ্রোথ না আসে, তারপরে বিকল্প একটি পদ্ধতি, অর্থাৎ গ্রো স্প্রে। এই গ্রোথ স্প্রেটা ব্যবহার করতে হয়। গ্রো স্প্রেটা দিতে হয়। এটা পরিমাণে কতটা কি দিতে সেটা হয়? বলছি, এটা গাছে আমার মার্কিং করা আছে গাছের গোড়াতে, হ্যাঁ, ঠিক গোড়াতে। আছে? কিন্তু আমি লোককে সাজেশন করি বা লোককে বলি যে আপনি জলেতে একবার, 15 দিন বাদে জলে একবার পুশ করে দিন। যেহেতু জলে জেলটা দিচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। সেই হিসেবে তার সাথে যদি একবার এটা পুশ করে দেয়, হ্যাঁ। তাহলে এর গাছটা ক্ষতি হবে না। নাহলে অনেকে ভুল করে পাতা করে ফেলে, পাতায় করে। এতে পাতা নষ্ট হয়ে যায়। আচ্ছা। ঠিক আছে, সবটাই শখের জিনিস। তারা 150 টাকা 200 টাকা দিয়ে জিনিস কিনে নিয়ে গেল, তার সাথে একটা 100 টাকা দিয়ে স্প্রে কিনে নিয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, এটা 230 টাকা প্রিন্ট আছে, হাটে 150 টাকা অনেকে বিক্রি করে, আমি 100 টাকায় বিক্রি করি। 100 টাকা। ঠিক আছে, এবার সেই হিসেবে ধরুন কেউ হয়তো পাতা দিয়ে ফেললো, তাই গাছটা নষ্ট হয়ে গেল, সে তার পরের বারে আমার কাছে আসবে না, তার মনটাও খারাপ হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার।
তা পরিমাণে কতটা দিতে হয় স্প্রে? একবার স্প্রে করবে, একবার একবার। একবার পুশ করলেই যথেষ্ট, তাতেই কাজ হবে। এটা হচ্ছে গ্রোথ। আচ্ছা দাদা, আপনার পরিচয়টা দেবেন এবং আপনার ফোন নাম্বার সমস্ত কিছু আমাদের চ্যানেলে। আমার ফোন তুলে নাম্বার ধরা। হচ্ছে 9830263964, 9830263964। আর একটা আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেটা হচ্ছে 9330382740, 9330382740। করছিল। আচ্ছা, এটা হচ্ছে আমি যে এখানে বসি, এটা আমার হচ্ছে আই কার্ড। এটা আই কার্ড দাদা, হ্যাঁ। দেখুন। এবার ঘটনা হচ্ছে আমরা উল্টো পাল্টা বিক্রি করতে পারবো না, বুঝতে পেরেছেন তো? ঠিক আছে, কারণ গাছ কিছু খারাপ হলো কিছু হলো, সে আমাকে যদি এসে বলে আমি তা মানতে বাধ্য থাকবো। একদম। পাবলিককে তো চিনে বসে নেই, না, না, কিন্তু মোটামুটি এখানে কোয়ালিটি মালটা থাকে, তো সেই রকম খারাপ রিপোর্ট এখনো পর্যন্ত আসেনি। ঠিক আছে, আর আমার বাড়ি হচ্ছে হাওড়া বোটানিক্যাল গার্ডেন, নিয়ার এজেসি পোস্ট থানা, দানেশ সেগলেন্ড স্টপেজ। আচ্ছা, ঠিক আছে, এবার হোলসেলও আমি করি, সেটা বাড়ি থেকে যায়, বিভিন্ন জায়গায় আমি মাল পাঠাই। আর ঘটনা হচ্ছে যেখানেই মাল পাঠাই না কেন, কোয়ালিটি মাল পাঠাই, কোয়ালিটিটা মেনটেন করে। একদম কোয়ালিটি আমি মেনটেন করি সবসময়। ঠিক আছে, কারণ এটা তো একদিনের ব্যবসা নয়। একদিনের ব্যবসা নয়। ঠিক আছে, নয়, কোয়ালিটি আমি একদম সব সময় মেনটেন করি। ঠিক আছে, এই হচ্ছে আমার নাম হচ্ছে লোহিত বরণ দত্ত। হ্যাঁ, লোহিত বরণ দত্ত। দেখুন দাদার এই যে আই কার্ড রয়েছে, গ্যালিব স্ট্রিটে বসে। 180। দেখুন বিক্রি হচ্ছে, কাস্টমার এসছে। এগুলো সব 120 করে আছে, এগুলো 2 লেয়ার আছে, এগুলো ছোটো পাতার মাল। তাহলে বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন এবং দেখতে থাকুন ডারউইন অ্যালাইভস ইন্ডিয়া। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর যদি কোনো নতুন কোনো ভিউয়ার্স আমাদের এই ভিডিওটি দেখেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে দাদার এই যে ব্যানার রয়েছে, এই দেখুন, এই যে দাদার ফোন নাম্বার দেওয়া রয়েছে। এখানে দাদা বসে, এই যে দাদার দোকান। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।